লাউ বাড়িতে এলেই আমি কিন্তু কখনোই তার খোসাটা ফেলে দিই না। সবসময়ই কিন্তু তার খোসাটা সেই দিন হয়তো রান্না করতে পারি না, পরের দিন রান্না করব বা তার পরের দিনের জন্য ফ্রিজে রেখে দিই। দেখুন কিভাবে এই লাউয়ের খোসাটাকে আমি কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। আজকে একটা লাউয়ের খোসার রেসিপি শেয়ার করছি। অনেকেই দেখি আপনাদের রান্না আমি দেখেছি যে লাউয়ের খোসার চচ্চড়ি বা কিছু রান্না করেন, কিন্তু আজকে যেটা রান্না দেখাচ্ছি আপনাদের সাথে সেটা পুরোপুরি আমার মা করতো ছোটোবেলায়। লাউয়ের খোসার ভাজা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কুচিয়ে নিয়ে নুন দিয়ে আমি এটাকে একটু ভাপ দিয়ে নেব, মিনিট 5 ভাপ দিয়ে নেব। ভাপটা এমন করে দিতে হবে যাতে করে সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না খোসাটা, সেরকমভাবে। এরপর হোয়াইট অয়েল অথবা সর্ষের তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারেন। নিয়ে তাতে 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, এবং তাতে 1 চামচ কালো জিরে ব্যবহার করছি। এবার ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গন্ধ বেরোলে পরে এতে সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দেব। যেহেতু আমি এটাতে নুন দিয়ে সেদ্ধ করেছি, এরপরে আমি এতে হলুদ দিয়ে দেব এবং তার সঙ্গে আন্দাজ মতন নুনও ব্যবহার করব। যেহেতু আগে ব্যবহার করেছি সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে, নাহলে বেশি নোনতা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে লাউয়ের খোসাটা ভেজে বন্ধুরা একবার গরম মসুর ডালের সাথে ভাতে খেয়ে দেখবেন এবং তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে কী অপূর্ব খেতে হয় এবং তার অপূর্ব একটা গন্ধও হয়। দেখুন সমস্ত নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই ভাজাটাকে খুব ভালো মতন ভেজে নেব। ধীরে ধীরে সিমে আঁচে রেখে খোসাটাকে ভেজে নিতে হবে। খোসাটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরকম সময়ে খোসা ভাজাটার মাঝখানে আমি একটু জায়গা করে নেব, ফাঁকা করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল অথবা সাদা অয়েল, যেটা আপনি ব্যবহার করছেন সেটা দিয়ে নেবেন। তেলটা একটু গরম হলে পরে তাতে বেশ পরিমাণ মতন, মানে আমি এখানে দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ মতন পোস্তদানা দিয়ে সেটাকে ভেজে নিতে হবে। প্রথমে তেলের উপরে দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পোস্তদানাটা, যাতে পুরোটা তেল পোস্তটার মধ্যে চলে যেতে পারে। তারপরে সমস্ত ভাজাটার মধ্যে দানাটাকে মিশিয়ে দেব, দিয়ে সিমে আঁচে রেখে ধীরে ধীরে মচমচে করে একদম পোস্তদানাটাকে ভেজে নেব। পুরো লাউয়ের খোসার সঙ্গে প্রথমে মাখিয়ে নেব, তারপরে আস্তে আস্তে এটাকে সিমে আঁচে রেখে পুরো ভাজাটাকে মচমচে করে ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটা কমেন্টস করে জানাবেন এবং নতুন যারা দেখছেন তাদের ভালো লাগলে তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সেটাও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিষ্টিটা ইচ্ছে হলে দেবেন, নাও দিতে পারেন। যদি কচি লাউ না হয় সেক্ষেত্রে একটু মিষ্টি দিলে ভালো লাগে বন্ধুরা। এরপরে দেখুন ভাজাটা আমার হয়ে এসেছে। পোস্ত এবং লাউয়ের খোসা দুটোই বেশ মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। দারুণ স্বাদের একটা ফেলে দেওয়া জিনিস কিন্তু তার থেকেও তৈরি হয়ে গেছে একটা দারুণ স্বাদের ভাজা, যেটা কিন্তু গরম ভাতে মসুর ডালে ভীষণই ভালো লাগে। দেখুন কেমন দেখতে হয়েছে। চলুন সার্ভ করে দিচ্ছি লাউয়ের খোসা ভাজা, একদমই বাঙালি বাড়ির একটা রান্না। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো রেসিপিতে।